দেশজুড়ে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের উচ্ছেদ করা নিয়ে অভিযান চলছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা। ভুয়ো ভোটার কার্ড বানিয়ে এদেশের নাগরিক হওয়ার পরিচয়পত্র বানিয়ে ফেলছে। এত নিরাপত্তার পরও কিছুতেই আটকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের। সারা রাজ্যে এখন সবথেকে বড় ইস্যু ফেক ভোটার। একাধিক জেলাতে ইতিপূর্বে আমরা দেখেছি ভুতুড়ে ভোটার লিস্ট, সেই লিস্টে অসংখ্য মৃত ব্যক্তিদের নাম। এবার শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তুলে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবে দিব্যি কাজ করে যাচ্ছেন এক ব্যক্তি, আর তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। ইতিমধ্যে প্রকাশ্যে এই ঘটনা সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। ঘটনাটা ঘটেছে উত্তর 24 পরগনার বনগাঁতে। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ব্লক অফিসে লিখিত অভিযোগ জানালেন এক বাসিন্দা। অভিযুক্তের নাম শাহিদ মণ্ডল, বাড়ি বনগাঁ ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের 259 নম্বর বুথে। অভিযোগ তার শ্বশুর ঐদুল মণ্ডল, অভিযুক্ত স্ত্রীর নাম শাবানা মণ্ডল, পার্থিমুলিয়া 249 নম্বর বুথের বাসিন্দা। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই বাংলাদেশে অনুপ্রবেশকারী শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার হয়ে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। শাহিদ বাংলাদেশের বাসিন্দা, তার কার্ড রয়েছে, ভোটার কার্ড সবই আছে। অর্ণব সুর বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে শুনবো। অভিযোগ হচ্ছে আমাদের 94 বাগদা বিধানসভা 249 নম্বর পার্টের শাহিদ মণ্ডল। তো আমাদের কাছে যে তথ্য আছে, তিনি বাংলাদেশের কোভিডের টিকা পর্যন্ত দিয়েছেন, তিনি একজন অনুপ্রবেশকারী। তো আজকে শাহিদ মণ্ডল এখানে এসে তার স্ত্রী শাবানা মণ্ডল, তার বাবার নাম ওহিদুল মণ্ডল এবং শাহিদ মণ্ডলের বাবার নামও ওহিদুল মণ্ডল, এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে তিনি একজন ভিসিটি কর্মী। তো আমাদের বনগাঁ ব্লক আধিকারিকের কাছে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি এবং আমরা বলেছি উপযুক্ত তদন্ত করতে হবে এবং এই অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। এটাই আমাদের দাবি এবং লিখিত কমপ্লেন আমরা ফটো সহিত এবং কোভিড সার্টিফিকেট সহিত আমরা দিয়ে। বিজেপির মণ্ডল সভাপতি সুমন অধিকারী তিনি কি বলছেন শুনবো। আচ্ছা, আমরা আজকে যে অভিযোগটা এইমাত্র করলাম, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সহিগুলো আছে, সেটা হচ্ছে আমরা শাহিদ মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ করলাম আমাদের বিডিও অফিসে। শাহিদ মণ্ডল অরিজিনালি বাংলাদেশ, এবং আমাদের কাছে যে তথ্যপূর্ণ প্রমাণ যেগুলো আছে সেগুলো তার প্রমাণ দেয় যে উনি বাংলাদেশি, এবং উনি ওনার শ্বশুরমশাইকে বাবা সাজিয়ে ভোটার করেছে, এবং ওনাদের যে কোভিড সার্টিফিকেট, বাংলাদেশের থেকে যে কোভিড সার্টিফিকেট, এই কোভিড সার্টিফিকেটটাও আমাদের কাছে আছে, যে ভ্যাকসিন নিয়েছিল সেই সার্টিফিকেট। আমরা চাইছি ভিডিওর কাছে এটা যাতে দ্রুত তদন্ত করা হোক, এবং এই জাতীয় ভুল তো আছে এরকম অনেক টিএমসি পরিচালিত সরকারের, আর টিএমসি চালিত যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েতের ভিসিটি কর্মী কিভাবে কাজ করে, একটা ভিসিটি কর্মী কিভাবে হলো উনি, সেটাও দেখতে বলেছি। ভিডিও এটা অবশ্যই টিএমসির মদতে করেছে, এবং ভিডিও আমাদের আশ্বস্ত করেছে আমরা যত দ্রুত সম্ভব এবং কাল পরশু হয়তো ওই কর্মীকে ডাকা হবে এবং এর মানে প্রমাণগুলো তার কাছ থেকে দেখা হবে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, সেটা আমাদের আশ্বস্ত করেছে ভিডিও। মনে হয় এটা কি মানে কিভাবে করব? এটা অবশ্যই আপনার টাকা পয়সা দিয়ে সমস্ত ভোট করেছে, এবং স্বামী স্ত্রী দুজন, তাহলে নিশ্চয়ই ভাই বোন, যদি একই বাবা হয় তাহলে ভাই বোন, এখানে শ্বশুর মশাইকেও বাবা বানিয়ে করে দিয়েছেন ভোট। বাড়িটা কোনটা? এর বাড়িটা হচ্ছে পাটশিমুলিয়া বাড়ি, আর 249 নম্বর বুথে এনার বাড়ি। এই বিষয়ে পাল্টা তৃণমূলের দাবি, বিজেপির কোনো কাজ নেই, ওরা সবসময় তৃণমূলের পিছনে লাগার জন্য বসে আছে। সমীর কুমার মজুমদার তৃণমূলের কর্মী, তিনি কি বলছেন শুনবো। এই অভিযোগটা আমরা তৃণমূল কংগ্রেস করি, মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত, ওনার নির্দেশ মতো আমরা চলি, আমরা যারা তৃণমূলের কর্মী সমর্থক। উনি আমাদেরকে যেটা ন্যায্য, যেটা সত্য, সেইটা নিয়ে আমাদের চলতে বলেছে, আমরা সেইভাবেই চলি। আর আমাদের দল কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। যদি এটা কোনো রকম ভাবে ভুয়ো প্রমাণ করতে পারে প্রশাসন, আমরা পঞ্চায়েতগতভাবে, আমরা দলীয়ভাবে আমরা তার ব্যবস্থা নেব। এইটুকু আমাদের দলীয় আমাদের দলীয় নির্দেশ, সেটাই যে কোনো রকম কোনো ভুতুড়ে ভোটার হোক,
ভুয়ো ভোটার হোক বা কোনো রকম কোনো খারাপ কোনো কিছু হলে সেটা আমাদের দল আমাদেরকে বলেছে, আমরা তার ব্যবস্থা অ্যাকচুয়ালি কি করছে, ওনাদের তো তেমন কোনো কাজ নেই, ওনারা শুধু তৃণমূলের পিছনে দিদির পিছনে লাগা ছাড়া ওনারা তো কোনো উন্নয়নমূলক কাজ সামাজিক কাজ ওনারা করেন না। আমরা উন্নয়নমূলক কাজ করতে আমাদের নির্দেশ আছে, আমরা করি, এবং সামাজিক কাজও আমরা করি। আমরা সবসময় মানুষের পাশে আছি, আমরা মানুষের পাশে থাকবো। এই প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান জানান, এই বিষয়ে আমরা কিছুই জানি না, কিন্তু শাহেদ মণ্ডল খুবই ভালো ছেলে। কামনুর নাহার মণ্ডল খান পঞ্চায়েত প্রধান, তিনি কি বলছেন শুনবো। শাহিদ মণ্ডল এখানে কাজ করে, আমি আসার আগে থেকে কাজ করে, এবং ভালো ছেলে সে। এখানকার ভোটার আমরা জানি, তবে সে কিভাবে ভোটার হচ্ছে সেটা তো আমাদের জানার বিষয় না, আমরা জানিও না। আর বাংলাদেশের বিষয়টা যেটা বলছেন সেটা তো জানা সম্ভব নয়, আর পারিবারিক বিষয়টা আমি জানি না। তবে ভালো ছেলে, আমাদের কাজ করে, সে যতটুকু জানি ছেলে হিসেবে শাহিদ মণ্ডল ভালো ছেলে। আমরা তো আইনের ঊর্ধ্বে কেউ নই যে তদন্ত হোক, আমরা ওর পারিবারিক বিষয়টা আমাদের জানা নেই। আমি একজন মহিলা প্রধান, যতটুকু তার কর্মসূত্রে আমি দেখেছি সে ভালো। শ্বশুরকে বাবা সাজিয়ে ভারতীয় ভোটার তালিকায় নাম তুলে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ব্লক অফিসে লিখিত অভিযোগ জানালেন এক বাসিন্দা। অভিযুক্তর নাম শাহিদ মণ্ডল, বাড়ি বনগা ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের 259 নম্বর বুথে। অভিযোগ তার শ্বশুর ঐদুল মণ্ডল। অভিযুক্ত স্ত্রীর নাম শাবানা মণ্ডল, পার্থমূলিয়া 249 নম্বর বুথের বাসিন্দা। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই বাংলাদেশে অনুপ্রবেশকারী শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার হয়ে পঞ্চায়েতের অস্থায়ী কর্মী হিসেবে কাজ করছেন। শাহিদ বাংলাদেশের বাসিন্দা, তার কোভিড কার্ড, ভোটার কার্ড সবই আছে। বিজেপি নেতা অর্ণব সুর, তিনি কি বলছেন শুনবো। অভিযোগ হচ্ছে আমাদের 94 বাগদা বিধানসভা 249 নম্বর পার্টের শাহিদ মণ্ডল। তো আমাদের কাছে যে তথ্য আছে, তিনি বাংলাদেশের কোভিডের টিকা পর্যন্ত দিয়েছেন, তিনি একজন অনুপ্রবেশকারী। তো আজকে শাহিদ মণ্ডল এখানে এসে তার স্ত্রী শাবানা মণ্ডল, তার বাবার নাম ওহিদুল মণ্ডল, এবং শাহিদ মণ্ডলের বাবার নামও ওহিদুল মণ্ডল, এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতে তিনি একজন ভিসিটি কর্মী। তো আমাদের বনগা ব্লক আধিকারিকের কাছে আমরা লিখিত কমপ্লেন দিয়েছি, এবং আমরা বলেছি উপযুক্ত তদন্ত করতে হবে, এবং এই অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। এটাই আমাদের দাবি, এবং লিখিত কমপ্লেন আমরা ফটো সহিত এবং কোভিড সার্টিফিকেট সহিত আমরা দিই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।